বিধানসভা নির্বাচন, তার আগে স্যার নিয়ে যেভাবে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে 2025-এ, অর্থাৎ যেভাবে বিজেপি বিহারে জয়লাভ করলো, কি বলবেন আজকে আপনি? বিহারে প্রত্যাশিতভাবেই গেরুয়া ঝড় এবং এত যে ভালো বিহারের ফলাফল তার পেছনে মোদি এবং নীতিশ কুমার মুখ্যমন্ত্রী দীর্ঘদিন আছেন, তার সাথে প্রধানমন্ত্রী মোদি, এই দুজনের সঠিক সিদ্ধান্ত এবং যে ধরনের ওনাদের বিহারের মানুষের প্রতি বিগত দিনের কাজকর্ম, তার উপরেই এই ফলাফলটা হয়েছে প্রত্যাশিতভাবে। যেভাবে রাজ্য রাজনীতি এসআইআর নিয়ে যেভাবে একটা তোলপাড় অবস্থা রয়েছে, আজকে কি মনে করছেন পশ্চিমবঙ্গের মানুষ? বিহারে ভোট হয়েছে, বিহারে জয়ী হয়েছে বিজেপি, পশ্চিমবঙ্গে এত উচ্ছ্বাস কেন এই এসআইআরের আবহের ভেতরেও? এসআইআর শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, নির্বাচনের আগে বিহারে এসআইআর হয়েছে এবং তাতে এর আগে 2002 সালে যে এসআইআর হয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্ট, নির্বাচন কমিশন যেটা করে সারা দেশে, এবং বিহারে নির্বাচনের আগে এসআইআর করাতে কিছু সংশোধন হয়েছে। সংশোধনের সাথে নতুন বহু লোকের নাম যাদের যোগ ছিল না তাদের সংযোজন হয়েছে এবং একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা নির্বাচন কমিশনের একটা স্বাভাবিক প্রক্রিয়া, যাতে করে যতটা সম্ভব যে নির্বাচকদের যে ভোটার তালিকা, সেই তালিকাকে সঠিক করা যায়। এবং এটা পশ্চিমবাংলাও 2026-এ এখানে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে সকলেই প্রায় পশ্চিমবাংলা সম্পর্কে নানাভাবে তাদের একটা ধারণা তৈরি রয়েছে, যেখানে নির্বাচক তালিকায় ভোটার লিস্টে বহুত কারচুপি রয়েছে এবং সেই কারচুপিতে একই ব্যক্তি, তার হয়তো একাধিক জায়গায় নাম আছে। সে রাজ্যের মধ্যেই একটা কলকাতা শহরে একটা ওয়ার্ডে নয়, কোনো একজন লোকের হয়তো একাধিক ওয়ার্ডে তার নাম রয়েছে। আবার তার হয়তো কলকাতায় তার নাম আছে, কি উত্তর 24 পরগনায় নাম আছে, আবার তার মেদিনীপুরে জেলাতেও হয়তো তার নাম আছে। এই সমস্ত যে ডুপ্লিকেট ভোটার্স রয়েছে, এগুলো ইচ্ছাকৃতভাবে বিগত দিনে যারা থেকেছেন এবং মৃত ভোটারের তালিকা, মারা গেছেন বহু আগে, কেউ মৃত ভোটারের তালিকা থেকে তাদের নাম বাদ দিতে যায় না এবং সুযোগ ফেলে বহু বুথে, সব বুথে আমি বলছি না, বহু জায়গায় বহু বুথে আমার নিজস্ব অভিজ্ঞতা রয়েছে এবং সেই জায়গায় বুথে একটা সময়ের পরে 12টার পর থেকে এই সমস্ত মৃত ভোটারের, যার বয়স হয়তো 80 বছর, কিন্তু সেইভাবে বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে বিরোধী দলের যারা প্রতিনিধি থাকেন, তাদের সাহস হয় না যে হচ্ছে এইটাকে চ্যালেঞ্জ করে। আপনি দেখবেন চ্যালেঞ্জের সংখ্যা কিন্তু পশ্চিমবাংলায় খুব বেশি নয়। বহু বুথে বহু বুথে এইরকম তারা চিহ্নিত করে, যারা রাজ্যের শাসক দল, সেটা আগে যারা সিপিএম সম্পর্কেও অভিযোগ ছিল যে সিপিএমও বহু বহু জায়গাতে তারা এইভাবে জাল ভোটার দিয়ে তাদের কিছু ভোট বাড়াতো এবং তৃণমূলের আমলে এটা একদম তাদের খুব পরিকল্পনা মাফিক, তারা বহু বুথকে একটা টার্গেট রাখে এবং সেই বুথের রেজাল্ট যদি দেখবেন, সেখানে একটা অস্বাভাবিক হচ্ছে ফলাফল হয় এবং সেখানে মেয়েদের ক্ষেত্রে কেউ হয়তো 60 বছর ভোটার, 60 বছর বয়সী ভোটার, সেখানে একটা সময়ের পরে, 2-3টের পরে তারা সেখানে হাতে একটা কাগজ নিয়ে অথবা জাল ভোটার কার্ড তৈরি করা রয়েছে তাদের নিয়ে যায় এবং কোনো চ্যালেঞ্জ হয় না, ভোট দেয়। তো এখানে সকলেই জানেন প্রায়, মানে একদম সারা দেশেই এটা প্রচারিত বা লোকের জানা হয়ে গেছে যে এখানে এই ধরনের সমস্যা রয়েছে। সেই জায়গায় গণতন্ত্রে যারা নির্বাচক, সেই নির্বাচকের তালিকা যদি সুষ্ঠুভাবে তৈরি হয়,
তাতে যার খুশি মতো তার মানুষ যে দলকে চাইবে সে ভোট দেবে, সেখানে যে ফলাফল হোক সেটা মানুষের উপকারেই লাগবে। না, কি মনে করছেন একটা লং দি প্রসেস যেখানে বিহারে হয়েছিল এসআইআর, একটা লং টাইম আপনার সেখানে প্রক্রিয়া হয়েছিল, চালানো হয়েছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এত শর্ট টাইম, 2 মাসের ভেতরে কি করে এই এসআইআরটা সম্পন্ন হবে বলে আপনি মনে করছেন, আর কতটা কার্যকরী? দেখুন, সারা দেশে যা ভোটার তালিকা, সেই জায়গায় পশ্চিমবাংলার ক্ষেত্রে সমস্যাটা একটু বেশি, এবং একটা সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকায় নানা ধরনের সমস্যা রয়েছে। সেই জায়গায় এমনও আছে, শোনা যায় যে যার পার্শ্ববর্তী বাংলাদেশেও ভোটার লিস্টে নাম আছে, আবার তাদের এই পশ্চিমবাংলার বিভিন্ন সীমান্তবর্তী জেলা, কোচবিহার থেকে শুরু করে যে বর্ডার এরিয়া, সেই বর্ডার এরিয়া বহু জায়গায় এরকম কিছু লোকের নাম ঢুকে রয়েছে। তো এটা খুবই জরুরি। আগে এটার উপরে দৃষ্টি যদি আকর্ষণ করত, সেটা যখন এখানকার শাসক দলের যে নেত্রী, উনি যখন বিরোধী ছিলেন, তখন উনি এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার্স নির্বাচক তালিকা সংশোধনের জন্য উনি বহুবার সবসময় দাবি জানাতেন। কিন্তু এখন তার একটা আতঙ্ক তৈরি হয়েছে। কেন? উনি জানেন যে এই সমস্ত যদি জাল ভোটার যদি তালিকা থেকে বাদ যায়, তাহলে কিন্তু ওনার পরাজয় নিশ্চিত।